অস্ট্রেলিয়ার এক মহিলা অ্যাঙ্কারের পিএম মোদির ইভেন্ট নিয়ে করা ভিডিও হঠাৎ এত ভাইরাল কেন হয়ে গেল? স্কাই নিউজের ওই মহিলা অ্যাঙ্কার ঠিক কি কটাক্ষ করেছেন? পিএম মোদির স্পিচ নিয়ে কেন মজা করা হয়েছে আর কেন প্রশ্ন তোলা হয়েছে যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মোদিজির এই ইভেন্ট আয়োজন করা হলো? অস্ট্রেলিয়ার মিডিয়াতে এই বিষয় নিয়ে কি আলোচনা চলছে, যদিও পিএম মোদি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে গেছেন। তারপর নিউজিল্যান্ডেও তিনি অনেক কটা প্রোগ্রাম করেছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় এখনও সেখানকার সরকারের সমালোচনা চলছে। বিশেষ করে পিএম মোদির ইভেন্ট নিয়ে স্কাই নিউজের এই রিপোর্টে কি প্রশ্ন তোলা হয়েছে এবং এই মহিলা অ্যাঙ্কার ঠিক কী ধরনের তির্যক মন্তব্য করেছেন তাদের পুরো রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বলবো যে পিএম মোদির এই ইভেন্ট পলিটিক্স এবং প্রেস কনফারেন্স যে তিনি করছেন না, সেটা নিয়ে গোটা বিশ্ব কি ভাবছে। আপনারা হয়তো দেখেছেন অস্ট্রেলিয়ার এক রিপোর্টারও কটাক্ষ করে বলেছিলেন যে পিএম মোদি কোনো আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্স করেন না, বরং তিনি আগে থেকেই ঠিক করে রাখেন আর তিনি স্টেজ ইভেন্ট বেশি করতে পছন্দ করেন, যেখানে সবকিছু প্ল্যানিং করা থাকবে আগে থেকেই। কোথায় নাচ গান হবে, কিভাবে ক্রাউড আনা হবে, তাদের জন্য কি ব্যবস্থা করা হবে, সব আগে থেকেই পরিকল্পনা করা থাকে। এমনকি চার্টার্ড প্লেন নিয়েও একটি খবর সামনে এসেছিল, সেখানে অভিযোগ উঠেছিল যে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত ক্রাউড নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড প্লেনের ব্যবস্থা করা হয়েছিল। অস্ট্রেলিয়ান মিডিয়াতে এই ধরনের অনেক আলোচনা হয়েছিল। এরপর নিউজিল্যান্ডে একজন মহিলা রিপোর্টার প্রশ্ন করেছিলেন যে পিএম মোদি কখনো প্রেস কনফারেন্স করেন না কেন। এরপর ভারতের ফরেন মিনিস্ট্রির এক কর্মকর্তা জবাব দেন যে দেখুন, পিএম মোদি একজন অত্যন্ত সাকসেসফুল পলিটিশিয়ান। ভারতের একটি বড় অংশের মানুষ গ্রামে বাস করেন। তারা চান না যে কোনো ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থ ব্যক্তি তাদের হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। পিএম মোদি সরাসরি মানুষের সঙ্গে কানেক্টেড থাকেন, অর্থাৎ আমাদের ওই কর্মকর্তা এক প্রকার মিডিয়াকেই ইন্টারমিডিয়েট বা মধ্যস্থ ব্যক্তি বলে দিলেন। এই মন্তব্য নিয়েও প্রচুর মজা হয়েছে। বলা হচ্ছে গ্রামের মানুষের সংখ্যা বেশি, যদি কোনো মিডিয়েটরের মাধ্যমে কথা বলা হয় তাহলে নাকি তারা অসন্তুষ্ট হতে পারেন। এখন প্রশ্ন যে দেশ ও বিশ্বের মিডিয়া সত্যি কি ইন্টারমিডিয়ারি? এখন এইসব বিষয়ে গোটা বিশ্বে আলোচনা হচ্ছে। আল জাজিরার একটি রিপোর্ট শেয়ার করে প্রশান্ত ভূষণ তিনিও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন আল জাজিরা রিপোর্ট করছে যে পিএম মোদি প্রেস কনফারেন্স করেন না। পাশাপাশি তার সরকারের সময় ইন্ডিয়া মিডিয়া ফ্রিডম ইন্ডেক্স 180 দেশের মধ্যে 157তম স্থানে গিয়ে নেমেছে। প্রশান্ত ভূষণ এই ভিডিও শেয়ার করে কটাক্ষ করেছেন। এখন প্রশ্ন হলো যে আল জাজিরার এই রিপোর্টে আসলে কি দেখানো হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে নরেন্দ্র মোদীর ফরেন ট্যুর সাধারণত খুব কেয়ারফুলি প্ল্যান এবং আগে থেকেই নির্ধারিত প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়। এর উদ্দেশ্য হলো দেশের ভেতরে এবং বিদেশে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের ইমেজকে আরো ভালোভাবে তুলে ধরা। অর্থাৎ আল জাজিরার রিপোর্ট এটিকে পুরোপুরি ইমেজ বিল্ডিং এক্সারসাইজ হিসেবে তুলে ধরেছে। রিপোর্টে আরো বলা হয়েছে মোদিজি আগে থেকে ঠিক না করা প্রশ্নের উত্তর সাধারণত দেন না। ইন্ডিয়ান অফিসিয়ালসরা সাধারণত সাংবাদিকদের সঙ্গে সরাসরি ইন্টারাকশন বা ডাইরেক্ট প্রেস কনফারেন্স এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন। অর্থাৎ আল জাজিরা বলছে পিএম মোদি যখন অন্য কোনো দেশে যান তখন আমাদের ফরেন মিনিস্ট্রি বা এমবাসির কর্মকর্তারা সেখানকার সরকারকে বলে দেন যে পিএম মোদি কোনো ডাইরেক্ট প্রেস কনফারেন্স করবেন না, সেটা অ্যাভয়েড করার অনুরোধ করা হয় এবং সাধারণত সেই রিকোয়েস্ট মেনেও নেওয়া হয়। এরপর রিপোর্টে আর কি বলা হয়েছে? বলা হয়েছে ভারতে প্রায় 12 বছরের শাসনকালে মোদিজি একটিও ওপেন প্রেস কনফারেন্স করেননি। এমনকি বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখিও তাকে খুবই কম হতে দেখা গিয়েছে। প্রেস ফ্রিডম নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ ওয়ার্নিং দিয়েছে যে মোদিজি ক্ষমতায় থাকার সময় ভারতের মিডিয়া আনঅফিসিয়ালি এক ধরনের এমার্জেন্সি লাইক সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছে। ইন্ডিয়া বর্তমানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180 দেশের মধ্যে 157তম স্থানে রয়েছে। অর্থাৎ আল জাজিরা পিএম মোদির প্রেস কনফারেন্স না থাকার বিষয়টি তোলার পাশাপাশি প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং নিয়েও প্রশ্ন তুলেছে। এদিকে অস্ট্রেলিয়ায় কি আলোচনা চলছে? পিএম মোদির ইভেন্ট নিয়েও সেখানে প্রশ্ন তোলা হচ্ছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ভারতের প্রধানমন্ত্রীর জন্য এত বড় প্রোগ্রাম কেন আয়োজন করা হলো? আর এটা নিয়েই স্কাই নিউজ কিছু মন্তব্য করেছে এবং সেখানে ঠিক কি দেখানো হয়েছে সেটাই আমরা জেনে নেব। স্কাই নিউজের মহিলা অ্যাঙ্কার পিএম মোদিকে নিয়ে কি বলেছেন, কি ধরনের তির্যক মন্তব্য করেছেন, আর তার এই ভিডিও এখন বেশ আলোচনায়। আমাদের দেশের অপোজিশন লিডাররাও এই ভিডিও শেয়ার করে বলেছেন যে দেখুন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে কিভাবে নিয়ে মজা করা হচ্ছে। এমনকি এমনও মন্তব্য করা হচ্ছে যে ইভেন্ট পলিটিক্স বা বড় বড় শো আয়োজন করার নেশা এখন ইন্টারন্যাশনাল লেভেলে উল্টো ফল দিচ্ছে। পিএম মোদি যখন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারকে ওয়েলকাম করেছিলেন, ইন্ডিয়ান কমিউনিটির সামনে এমনভাবে তাকে স্বাগত জানিয়েছিলেন যেন প্রোগ্রামটি ভারতে হচ্ছে। সেই বিষয়টি নিয়েই অ্যাঙ্কার কি কটাক্ষ করেছেন শুনুন। Is it just me, or is something a bit odd about the Indian Prime Minister welcoming us to our own country in a country he is visiting?
It doesn't quite compute with me. অর্থাৎ মহিলা অ্যাঙ্কার বলছেন, ব্যাপারটা কি শুধু আমার কাছেই স্ট্রেঞ্জ লাগছে নাকি আপনাদের কাছেও অদ্ভুত লাগছে? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি আমাদের নিজেদের দেশেই আমাদেরকে ওয়েলকাম করছেন। পিএম মোদি যখন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্টনি অ্যালবানিজকে স্বাগত জানান, তখন সেই দৃশ্য নিয়েই কটাক্ষ করা হয়। এরপর অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে পিএম মোদির ইভেন্ট নিয়ে তির্যক মন্তব্য করে স্কাই নিউজের রিপোর্টার কি দেখানো হয়েছে। স্কাই নিউজের অ্যাঙ্কার বলেন, সাধারণত রকস্টার স্টাইল ওয়েলকাম শুধু রকস্টারদের জন্যই হয়, কিন্তু মেলবোর্নে সেই রকস্টার ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি বলেন যে এটা কি শুধু আমার কাছেই অদ্ভুত লাগছে নাকি সত্যিই ব্যাপারটা স্ট্রেঞ্জ যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আমাদের নিজেদের দেশেই আমাদেরকে ওয়েলকাম করছেন, অথচ তিনি নিজেই অন্য একটি দেশ সফরে এসেছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ান অ্যাঙ্কার মনে করিয়ে দিচ্ছেন দেশটা অস্ট্রেলিয়া, কিন্তু সেখানে যেন অস্ট্রেলিয়ানদেরই ওয়েলকাম করা হচ্ছে। এরপর অ্যাঙ্কার বলেন যে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। অস্ট্রেলিয়ায় প্রায় 10 লাখ ইন্ডিয়ান অরিজিন রেসিডেন্ট বসবাস করেন, যা দেশটির সবথেকে বড় ফরেন বর্ন পপুলেশন গ্রোথগুলির মধ্যে একটি। সম্ভবত সেই কারণেই ভিক্টোরিয়ার ট্যাক্স পেয়ার্সদের মোদির এই গ্র্যান্ড ইভেন্টের খরচের একটা বড় অংশ বহন করতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ান মিডিয়া প্রশ্ন তুলছে, অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পিএম মোদির জন্য এত বিশাল ইভেন্ট কেন আয়োজন করা হলো? এরপর স্কাই নিউজের অ্যাঙ্কার বলেন, ডাইভার্সিটি আমাদের স্ট্রেংথ, বিশেষ করে তখন যখন ভিক্টোরিয়াতে ইলেকশন সামনে এবং ওই রাজ্যে অস্ট্রেলিয়ার সবথেকে বড় ইন্ডিয়ান অরিজিন পপুলেশন রয়েছে। সেখানে প্রায় 2,60,000 ইন্ডিয়ান অরিজিন রেসিডেন্ট রয়েছেন। আমরা মাইগ্রেন্টসদের নিজেদের রুটস সেলিব্রেট করতে এবং সেই রুটস ভুলে না যেতেই উৎসাহিত করি, কিন্তু এরপরেও প্রশ্ন থেকেই যায়, একজন ফরেন লিডার এবং তার অস্ট্রেলিয়ান কমিউনিটির জন্য আমরা এত বড় আয়োজন কেন করছি? অর্থাৎ অস্ট্রেলিয়ান অ্যাঙ্কার তার কথার মানে হচ্ছে যে অস্ট্রেলিয়ায় অন্য দেশ থেকে আসা মানুষের সংস্কৃতি এবং রুটসকে সম্মান করা হয়। যারা অন্য দেশ থেকে এসে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ নেন, তারা নিজেদের অরিজিনাল হোমল্যান্ড বা যেখান থেকে তাদের শিকড় এসেছে সেই জায়গার সঙ্গে কানেক্টেড থাকলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এরপর এই ধরনের গ্র্যান্ড ইভেন্ট আয়োজন করা নিয়ে অ্যাঙ্কার প্রশ্ন তোলেন। স্কাই নিউজের অ্যাঙ্কার বলেন যে যখন অন্য কোনো দেশের প্রাইম মিনিস্টারের জন্য এভাবে বড় আয়োজন করা হয়, তারপর আমরা আবার ভাবি যে একটি কালচার এবং সোসাইটি হিসেবে আমরা কেন ইউনাইটেড হতে পারছি না। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন আমাদের সঙ্গে দেখা করতে আসেন, তখন ট্যাক্স পেয়ারদের টাকায় তার জন্য স্টেডিয়াম ইভেন্ট আয়োজন করা হয় এবং সেখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনস ফলো করা হয়। এখন ডোনাল্ড ট্রাম্প যদি অস্ট্রেলিয়ার সফরে আসেন, তাহলে কি তার জন্যও আপনারা এমন ওয়েলকাম সেরেমনি দেখতে পাবেন? রঙিন পোশাক, ঢোল নাগারা এবং গ্র্যান্ড কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হবে, আর তার বিল ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দেওয়া হবে? একেবারেই নয়। ট্যাক্স পেয়ারদের টাকায় ট্রাম্পকে এমন ওয়েলকাম দেওয়া হলে লেফট উইং গ্রুপস রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠবে। আমার মতে আমরা যা দেখছি সেটি ছিল লেবার পার্টির পক্ষ থেকে ইন্ডিয়ান কমিউনিটির ভোট জেতার একটা অত্যন্ত ক্লেভার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আর বন্ধুরা, আমরা সবাই দেখেছি প্রাইম মিনিস্টার অ্যালবানিজ যখন কথা বলেন তখন তিনি ইন্ডিয়ান কমিউনিটির মানুষের মন জয় করে নেন। স্কাই নিউজের অ্যাঙ্কার অভিযোগ করছেন, ইন্ডিয়ান কমিউনিটির ভোট পাওয়ার জন্য পিএম মোদিকে এভাবে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হয়েছিল। আর এই ইভেন্ট নিয়েই এখন অস্ট্রেলিয়ায় ক্রিটিসিজম চলছে। পুরো বিষয়টি নিয়ে ভারতের অপোজিশন লিডার্সরাও কটাক্ষ করছেন। তারা বলছেন, ভারতের কোনো অ্যাঙ্কার যদি এমন করতেন বা এমন কথা বলতেন বা এমন ধরনের প্রশ্ন তুলতেন, তাহলে তার সাথে কি হতো? এই বিষয়ে কংগ্রেস স্পোকস পারসন অতুল পাটিল কটাক্ষ করে বলেছেন, ভারতের কোনো নিউজ চ্যানেল যদি এই ধরনের রিপোর্ট দেখাতো, তাহলে নিউজ চ্যানেলের অফিসে ইডি রেড হতো এবং অ্যাঙ্কারকে চ্যানেল থেকে বের করে দেওয়া হতো। এইভাবেই অতুল পাটিল কটাক্ষ করেছেন। অন্যদিকে পিএম মোদির ইভেন্ট পলিটিক্স নিয়ে পবন খেরা কি বলেছেন? আসলে ওই ইভেন্টের জন্য চার্টার্ড প্লেনের ব্যবস্থা করার যে অভিযোগ উঠেছিল, সেটি নিয়েই পবন খেরা ইংলিশে একটি পোস্ট করেছেন। পিএম মোদির ফরেন ইভেন্টস নিয়ে তিনি গেম অফ থ্রোনসের একটি ডায়লগ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, টাইউইন ল্যানিস্টার বলেছিলেন, যে মানুষকে নিজে বলতে হয় আমি রাজা, সে কখনোই আসল রাজা নয়। পপুলারিটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি পপুলারিটি আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি হয়, তাহলে সেটা ইনসিকিউরিটি, গভীর ইনফিরিটিস কমপ্লেক্স, কোনো কিছু পাওয়ার ডেসপারেট ডিজায়ার এবং সব সময় অন্যদের অ্যাপ্রুভাল পাওয়ার প্রয়োজনকেই প্রকাশ করে। শেষে তিনি কটাক্ষ করে লিখেছেন, গেট ওয়েল সুন মোদিজি। অর্থাৎ পবন খেরা অভিযোগ করেছেন, বিদেশে পিএম মোদির পপুলারিটি দেখানোর জন্য এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট করা হয়, যেখানে প্রচুর টাকা খরচ করে ক্রাউড
এবং গ্র্যান্ড অ্যাটমসফিয়ার তৈরি করা হয়। অন্যদিকে পিএম মোদি যখন একের পর এক দেশ সফর করছেন তখন সুপ্রিয়া শ্রীনেটও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন পিএম মোদি প্রায় পুরো গরমকালটাই ফরেন ট্যুর করে কাটিয়ে দিয়েছেন। এই নিয়ে সুপ্রিয়া শ্রীনেট প্রশ্ন করেছেন পিএম মোদির সামার ভ্যাকেশন প্ল্যান আসলে কি। প্রথমে 15 ও 16 তারিখ ইউএই সফর, এরপর 17ই মে নেদারল্যান্ডস, 18ই মে সুইডেন, 19শে মে নরওয়ে এবং 20 মে ইতালি। তারপর 13 থেকে 16ই জুন ফ্রান্স, 17 ও 18ই জুন স্লোভাকিয়া, 27 থেকে 29শে জুন সিশেলস, এরপর 6 ও 7ই জুলাই ইন্দোনেশিয়া, 8 ও 9 জুলাই অস্ট্রেলিয়া এবং 10 ও 11 জুলাই নিউজিল্যান্ড সফর। অর্থাৎ পিএম মোদি একের পর এক ফরেন ভিজিট করে চলেছেন। অথচ তিনি দেশের সাধারণ মানুষকে বলেছিলেন প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ করবেন না, ফরেন ট্রাভেল অ্যাভয়েড করুন, অন্তত 1 বছর বিদেশে গিয়ে ভ্যাকেশন কাটাবেন না এবং বিদেশে গিয়ে ওয়েডিং সেরেমনিও করবেন না। কিন্তু তারপরেই পিএম মোদি নিজের একের পর এক দেশ সফর করছেন, এমনকি ছোট ছোট দেশেও ট্যুর করছেন। বাট তিনি কেন দেশে দেশে সফর করছেন সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন। আর আপনারা যদি বিষয়টা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।